অ্যাপেল iOS 18.1 বেটা 6 রিলিজ করেছে। অলরেডি এটার ডেভেলপার বেটার সাথে সাথে পাবলিক বেটাও আপনি পেয়ে যাবেন। তাই যারা iOS 18.1 বেটা ভার্সন ব্যবহার করছেন তারা এই আপডেটটি দেখতে পাবেন। খুবই ছোট একটি আপডেট। অ্যাপেল iOS 18.1 খুব শীঘ্রই অফিসিয়ালভাবে লঞ্চ করতে যাচ্ছে, যার কারণে ছোট ছোট আপডেট রিলিজ করে এটাতে যে বাগ ছিল বা যে চেঞ্জগুলো আনতে চাচ্ছে সেগুলো ফিক্স করছে। তো অ্যাট ফার্স্ট আপনি যদি আপডেট করার পর সেটিংস থেকে অ্যাবাউট অপশনে যান, তাহলে এখানে এটার বিল নাম্বার হচ্ছে 22B5069A। বেটা ভার্সনের শেষে বিল নাম্বারের শেষে অ্যালফাবেট থাকে। তো এই ক্ষেত্রে এটাতে এ আসছে। এ হচ্ছে সর্বপ্রথম অক্ষর। এই কারণে বলা যায় হয়তোবা এটাই লাস্ট আপডেট বেটা ভার্সনের, সামনে হয়তোবা আমরা এটার আরসি ভার্সন দেখতে পাবো। এছাড়া মডেম ফার্মওয়্যারের কথা যদি বলি, এখানে মডেম ফার্মওয়্যার নাম্বার হচ্ছে 22002। এই ক্ষেত্রে এখানে মডেম ফার্মওয়্যারের চেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে, তবে আইফোন 16 সিরিজে এটা টোটালি চেঞ্জ দেখতে পাবেন। এবং এই আপডেটে কি কি চেঞ্জ আনা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনি যদি সফটওয়্যার আপডেট অপশন থেকে এই বেটা আপডেট অপশন থেকে এখানে কোনো বেটা প্রোফাইল যদি আপনি সিলেক্ট করে রাখেন, তাহলে শুধুমাত্র আপনি এই আপডেটটি পাবেন। যারা নরমালি iOS 18 বা 18.0.1 ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে আপনার ফোনে যদি এখান থেকে বেটা প্রোফাইল সিলেক্ট করা না থাকে, তাহলে কিন্তু বেটা আপডেট শো হবে না। এই ক্ষেত্রে কিভাবে বেটা প্রোফাইল অ্যাড করতে হয় তা নিয়ে অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। আপনি যদি বেটা ভার্সন ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে সেই ভিডিও দেখে বেটা প্রোফাইল অ্যাড করে নিয়ে তারপর আপনি বেটা আপডেট ইনস্টল করতে পারবেন। অন্যথায় আপনাকে অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করতে হবে। এই মাসের শেষের দিকে এটা অফিসিয়ালি ভাবে রিলিজ হবে। এবার চলুন দেখা যাক এই আপডেটে নতুন কি কি ফিচার বা নতুন কি কি চেঞ্জ নিয়ে আসা হয়েছে। সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কন্ট্রোল সেন্টার। কন্ট্রোল সেন্টারে আমরা কানেক্টিভিটির অনেক অপশন দেখেছিলাম, ২-১ টা অপশন বাদে। সেগুলোও কিন্তু এই আপডেটে অ্যাপেল এড করে নিয়েছে। বিশেষ করে এয়ারড্রপ ছিল না, আলাদা করে এয়ারড্রপ আপনি এড করতে পারবেন। তারপর হচ্ছে মোবাইল হটস্পট। এছাড়া এখানে স্যাটেলাইট ভিউ যে একটা অপশন রয়েছে, সেটা এই মুহূর্তে শো হচ্ছে না। প্রায় মাঝে মধ্যে শো হয়, আবার হয় না। তো সেটাও কিন্তু আপনি এই নতুন আপডেটে দেখতে পাবেন। এখন চাইলে কানেক্টিভিটি যে টোটাল একটা উইজেট অপশন রয়েছে, যেটা আমরা কন্ট্রোল সেন্টার থেকে ব্যবহার করি, চাইলে আপনি এখন থেকে প্রতিটাকে আলাদা আলাদা করে সেট করতে পারবেন। এবং এই বিষয়টা নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও তৈরি করব, যেখানে কিভাবে সেট করতে হবে এবং টোটালি এখান থেকে কন্ট্রোল করা যাবে। এছাড়া মেজার যে অপশনটি রয়েছে, এখানে নতুন ২ টা অপশন এড করা হয়েছে। এই মেজারের অপশনগুলো ব্যবহার করতে চাইলে আপনি কন্ট্রোল সেন্টারে এড করেই কিন্তু এখন সেগুলো ব্যবহার করতে পারবেন। নরমালি আপনি এয়ারড্রপের জন্য এখন আলাদা করে আপনার সেই কানেক্টিভিটি অপশনে যেতে হবে না। এখন আলাদাভাবেই আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়া এই কন্ট্রোল সেন্টারটাকে আরো স্মুথ করা হইছে। আপনি চাইলে ইচ্ছেমতো এটাকে এডিট করতে পারবেন। এছাড়া আরো একটা ফিচার যেটা হয়তো এর আগের আপডেটে এড করা হইছে, বাট এটাও খুব ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে সেটিংস থেকে কন্ট্রোল সেন্টারে গেলে রিসেট কন্ট্রোল সেন্টার যে অপশনটা রয়েছে, এটাতে যদি আপনি ক্লিক করে আপনার কন্ট্রোল সেন্টার রিসেট করেন, তাহলে আপনার কন্ট্রোল সেন্টারটা একবার ডিফল্ট মোডে চলে আসবে। নরমালি এরকমভাবে আসবে। এরপর চাইলে আপনি এটাকে আপনার মন মতো কাস্টমাইজ করতে পারবেন। এবং একটা বিষয় হচ্ছে, এখন এটাকে আরো স্মুথ করার পাশাপাশি আপনি চাইলে ডানে বামে খুব সহজেই স্মুথলি আপনি এটা করতে পারবেন, যেটা আগের আপডেটে এত নিখুঁতভাবে মানে এত স্মুথলি হতো না। আপনি চাইলে খুব সহজে সোয়াইপ আপ করতে পারবেন একটার সাথে আরেকটা। এভাবে আপনি চাইলে স্পেস মাঝখানে ফাঁকা রেখেও চাইলে আপনি কন্ট্রোল সেন্টার ব্যবহার করতে পারবেন। এছাড়া খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট যারা ডুয়াল সিম ব্যবহার করেন তাদের জন্য, সেটা হচ্ছে যে ডায়াল প্যাডে আসলে আপনি এখন উপরের দিকে আপনি কোন সিম ব্যবহার করছেন সেটা অপশন দেখতে পারবেন। এখান থেকে প্রাইমারি বা সেকেন্ডারি বা আপনি যদি নামগুলো এডিট করে লিখে রাখেন, তাহলেও কিন্তু সেগুলো শো হবে। এবং এখানে আপনি এখানে ধরেন কোনো নাম্বার উঠালাম আমি একটা নাম্বার, আপনি এখন এটা কোন সিম দিয়ে কল করবেন সেটা এখন সিলেক্ট করতে পারবেন খুব ইজিলি। দেখেন উপর দিকে এই জিও তো আমার হচ্ছে গ্রামীণ ফোন, নিচে বাংলা লিংক রয়েছে। আমি যদি বাংলা লিংক সিলেক্ট করি, এটা বাংলা লিংক হয়ে গেল। এখন যদি আমি কল দেই, তাহলে বাংলা লিংক থেকে কল যাবে। এভাবে চাইলে আপনি যারা ডুয়াল সিম ব্যবহার করেন, একাধিক সিম রয়েছে ডিভাইসে, তারা খুব ইজিলি এখন এই আপডেটের পর থেকে আপনি সিম সিলেক্ট করতে পারবেন। এছাড়া সেটিংস অপশনের উপর দিকে যে সার্চ অপশন রয়েছে, এখানেও কিন্তু
নতুনত্ব বেশ কিছু ফিচার এড করা হইছে। আপনি খুব ইজিলি এখানে যেকোনো কিছুই সার্চ করতে পারবেন। সেটিং বিষয়ক কিভাবে কোন ফিচার কাজ করে, আপনি এখানে সিরি কিভাবে কাজ করে বা ওয়াইফাই কিভাবে কাজ করে, এই টোটাল বিষয়গুলো আপনি সার্চ করতে পারবেন এবং আপনাকে স্টেপ বাই স্টেপ এখানে ওয়াইফাই রিলেটেড যত ফিচার রয়েছে সবগুলোই কিন্তু শো হবে। এছাড়া নোটস অ্যাপে নরমালি আমরা অ্যাপল ইন্টেলিজেন্সের যে ফিচার রাইটিং টুলস, এটাকে নতুন আইকন হিসেবে দেখা যাচ্ছে এখানে। দেখেন এই আইকনটাকে চেঞ্জ করেছে অ্যাপল এই আপডেটে। এখন আপনি যদি এখানে কোনো কিছু লিখেন, কোনো কিছু রিঅ্যারেঞ্জ করতে চান আপনার লিখার, সেটাকে রাইটিং টুলসের মাধ্যমে আপনি খুব ইজিলি করতে পারবেন এবং এখানে প্রচুর ফিচার রয়েছে যার মাধ্যমে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, লেখার স্টাইল চেঞ্জ করতে পারবেন এবং এই ক্ষেত্রে লেখাগুলো সঠিক হয়েছে কিনা সেই বিষয়গুলোও কিন্তু আপনি এই অ্যাপল ইন্টেলিজেন্ট ফিচারের মাধ্যমে বা রাইটিং টুলস ফিচারের মাধ্যমে যাচাই করতে পারবেন। বিশেষ করে যারা অ্যাপল ইন্টেলিজেন্টের ফিচারগুলো ব্যবহার করতে চান তাদের জন্য এটা খুবই ইম্পোর্টেন্ট একটা আপডেট হতে যাচ্ছে। এছাড়া অ্যাপেলের যে বিশেষ কিছু অ্যাপ রয়েছে, টিভি অ্যাপ বলেন, মেইল অ্যাপ বলেন, তারপর হচ্ছে জার্নাল অ্যাপ, তারপর ফ্রিফর্ম অ্যাপ, পডকাস্ট অ্যাপ, এই টাইপের যে অ্যাপগুলো রয়েছে এই অ্যাপগুলোতে বেশ কিছু নতুনত্ব ফিচার নিয়ে আসছে। এগুলোতে নিয়মিতই অ্যাপেল বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করে থাকে। এছাড়া এই আপডেটে যে আপনার যে অ্যাপ স্টোর রয়েছে, অ্যাপ স্টোরেও আপনি নতুনত্ব দেখতে পাবেন। আপনি যদি অ্যাপ স্টোরে যান তাহলে এখানে কিন্তু আপনি নতুন একটি পপআপ মেসেজ পেয়ে যাবেন। এখানে আপনার কি ফিচার রয়েছে, মোর পাওয়ারফুল সার্চ অপশন এড করা হইছে। মানে আপনার যে অ্যাপ স্টোরের সার্চ সেটাকে আরো পাওয়ারফুল করা হইছে। নরমালি আমি সবাইকে রিকোয়েস্ট করে থাকি যে আপনারা সবসময় নতুন একটি আপডেট রিলিজ হওয়ার পর বা আপনি অন্তত ২ দিন পর আপনি যে অ্যাপগুলো ব্যবহার করছেন সেগুলো আপডেট করে নিবেন। কারণ প্রতিদিনই নতুন অ্যাপগুলোর আপডেট আসে। এগুলো আপডেট করে রাখলে আপনার ডিভাইসের জন্য ভালো, আপনার ব্যাটারি ড্রেন কম হবে, আপনার ফোন হিট কম হবে। তাই নিয়মিত আপনি যে অ্যাপগুলো ব্যবহার করছেন সেগুলো আপডেট করে রাখবেন। নতুন ফিচার বলতে এগুলোই ছিল। আরো ছোটখাটো কিছু বাগ অ্যাপল ফিক্স করেছে। আপনি যদি অ্যাপেলের ফিডব্যাক অ্যাপে যান বা রিলিজ নোট অপশনে যান তাহলে কিন্তু অ্যাপেল কি ইস্যু ফিক্স করেছে, কি রিসলভ করেছে সবকিছুই কিন্তু এখানে দেখতে পাবেন। এবং এখানে অগণিত সমস্যার সমাধান করেছে অ্যাপেল। কেননা খুব রিসেন্টলি অ্যাপেল এটার কিন্তু ফাইনাল ভার্সন নিয়ে আসতে যাচ্ছে। যার কারণে অ্যাপেল এটাকে যত তাড়াতাড়ি সম্ভব এটার যে বাগগুলো রয়েছে সেগুলো ফিক্স করা যায়। এবার দেখা যাক Geekbench রেজাল্ট কি আপডেট শো হচ্ছে। অলরেডি আমি এখানে পারফরম্যান্স চেক করেছি। এখানে যে সিপিইউ রেজাল্ট সেটা হচ্ছে এখানে সিঙ্গেল কোর স্কোর 2175 এবং মাল্টি কোর স্কোর হচ্ছে 5899। এই ক্ষেত্রে আগের যে আপডেট সেই আপডেটের সাথে বেশ ম্যাচ রয়েছে। মোটামুটি কয়েক পয়েন্ট কম বেশি, এছাড়া সবকিছুই মোটামুটি ভালোই বলা যাচ্ছে। এটা গেল সিপিইউ রেজাল্ট। এরপরে যদি জিপিইউ রেজাল্ট হিসেব করি এখানে মেটাল কোর স্কোর হচ্ছে 21343। এটাতেও কিন্তু বেশ চমৎকার দেখা যাচ্ছে। এখানেও কিন্তু আগের আপডেটের তুলনায় বেশ কিছু পয়েন্ট কম, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে গেমিং পারফরম্যান্স আশা করি ভালোই হবে নতুন এই আপডেটে। তবে সর্বোপরি বিষয় হচ্ছে যখন ফাইনাল ভার্সন রিলিজ হবে তখনই বলা যাবে অ্যাকচুয়ালি এই আপডেট থেকে কেমন পারফরম্যান্স পাওয়া যাবে। এছাড়া ব্যাটারি লাইফ নিয়ে যদি কথা বলি সেই ক্ষেত্রে আমি অলরেডি এটা ব্যবহার করছি এই iOS 18.1 বেশ কিছুদিন যাবৎ। এখানে আমার যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি এটা 96 আর হচ্ছে ব্যাটারি সাইকেল কাউন্ট হচ্ছে 165। এই ক্ষেত্রে এই iOS 18 আসার পর আমার কয়েক পার্সেন্ট ব্যাটারি ড্রপ হইছে। এছাড়া এভারেজ যে স্ক্রিন টাইম এটা বেশ ভালো বলা যায়। অলরেডি এই তো প্রায় অনেকদিন যাবৎ ব্যবহার করছি iOS 18.1। এই ক্ষেত্রে তেমন একটা হিটিং ইস্যুও চোখে পড়ছে না বা ফোন চার্জ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু তেমন একটা হিট হচ্ছে না। এছাড়া নরমালি বিষয় হচ্ছে যে আপনি কেমন পারফরম্যান্স পাবেন আপনার ব্যাটারি থেকে সেটা ডিপেন্ড করে আপনার ব্যাটারি হেলথ এর উপর। আপনার ব্যাটারি হেলথ ভালো থাকলে আপনি অবশ্যই ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। এখন এছাড়া এই যে ভার্সন iOS 18.1 এটা অফিসিয়ালি কবে রিলিজ হতে পারে এই বিষয়ে অলরেডি একটা ভিডিও আমি কিন্তু চ্যানেলে দিয়েছি। সেই ক্ষেত্রে আজকে ৮ তারিখ, বাট এটা যখন রিলিজ হইছে মানে আমেরিকাতে রিলিজ ডেট হিসেবে ৭ তারিখ, ওই হিসাবে হয়তোবা আমরা আগামী ২১ তারিখে এটা আরসি ভার্সন দেখতে পাবো এবং ২৮ তারিখে এটার ফাইনাল ভার্সন রিলিজ করবে অ্যাপেল এবং ২৮ তারিখ বাংলাদেশ সময় রাত ১১টায় অ্যাপেল অফিসিয়ালি iOS 18.1 রিলিজ করতে যাচ্ছে। এবং এই যে আপডেট এই আপডেটের মাধ্যমে অ্যাপেল কল রেকর্ডিং ফিচার সহ অ্যাপল ইন্টেলিজেন্সের সবগুলো ফিচার নিয়ে আসতে যাচ্ছে। যার জন্য অনেকেই দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় রয়েছেন।
এছাড়া আপনি যদি অলরেডি এই যে বেটা ভার্সনটি ব্যবহার করতে চান তাহলে কিভাবে করবেন সে বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। সেই ভিডিও দেখে আপনি বেটা প্রোফাইল ইনস্টল করে আপনি চাইলে এখনই এই আপডেটে আপনার ডিভাইসটি আপডেট করে নিতে পারেন। এরপর Apple ইন্টেলিজেন্ট কল রেকর্ড ফিচার সহ সকল ধরনের ফিচার আপনি এখনই ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি যদি অফিসিয়াল ভার্সনের জন্য অপেক্ষা করেন তাহলে অবশ্যই অক্টোবরের ২৮ তারিখ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তো এই ছিল ভিডিও লেটেস্ট iOS 18.1 বেটা 6 নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত iPhone রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।